যদি তুমি এমন একজন মানুষ হও যাকে অকারণে মানুষ অপছন্দ করছে এবং তুমি বুঝতে পারছো না কেন মানুষ অপছন্দ করছে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি ভালো মানুষ, তুমি অন্যদের জন্য করার চেষ্টা করো, তুমি সবসময় সঠিক কাজটা করার চেষ্টা করো, তবুও তোমার মনে হয় মানুষ তোমার থেকে একটু দূরে সরেই থাকে, যেন কোনো একটা অদৃশ্য বাধা আছে। কিন্তু তুমি ঠিক বুঝতে পারো না সমস্যাটা কোথায়। তার কারণ হচ্ছে তুমি একজন প্রকৃত মানুষ। তুমি কাউকে সাহায্য করো না এই ভেবে যে সে তোমার জন্য পরে কিছু করবে, তুমি কিছু দাও না এই আশায় যে তুমি তার বদলে কিছু পাবে। তুমি করো কারণ তোমার কাছে সেটা ঠিক মনে হয়। কিন্তু মজার ব্যাপার হলো, যারা সবকিছু লাভ ক্ষতির হিসাব দিয়ে দেখে তারা তোমার এই স্বভাবটা বুঝতে পারে না। তারা তোমার ভালোবাসা বা উদারতা দেখে না, তারা একটা আয়না দেখে, আর সেই আয়নাটা তাদের অস্বস্তিতে ফেলে। কারণ ভেতরে ভেতরে না তারা জানে তারা নিজেরা হয়তো এভাবে দিতে পারতো না। দ্বিতীয় কারণ হলো, তোমার মধ্যে একটা স্বাভাবিক উপস্থিতি আছে। তোমার আলাদা করে কোনো বড় পরিচয়ের দরকার হয় না। তোমার কোনো স্টেটাস, কোনো ট্রেন্ড, মানুষের নজরে আসার জন্য কোনো বাহ্যিক জৌলুসের দরকার হয় না তোমার। তুমি শুধু একটা ঘরে ঢুকলেই মানুষ তোমাকে অনুভব করতে পারে। এই ধরনের নীরব আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব অভিনয় করে তৈরি করা যায় না। আর যারা সারাক্ষণ অন্যের স্বীকৃতি খুঁজে বেড়ায় তারা বুঝতেই পারে না এর সঙ্গে কিভাবে আচরণ করবে। তৃতীয় কারণটা হলো, তুমি অনেক শক্ত। তুমি জীবনে এমন অনেক কিছু পার করে এসেছো যেগুলো একজন মানুষকে পুরোপুরি ভেঙে দিতে পারে, তবুও তুমি দাঁড়িয়ে আছো, তবুও তুমি এগিয়ে যাচ্ছ, তুমি নিজের জীবন গড়ে তুলছো। আর যাদের জীবনের গল্প কিছুটা হলেও তোমার মতো, তাদের কাছে এটা অনেক সময় কিছুটা হলেও অস্বস্তিকর লাগে। কারণ তোমাকে দেখলে তারা বুঝতে বাধ্য হয় যে কষ্ট মানেই শেষ নয়, ব্যথা মানেই হার মেনে নেওয়া নয়। তাই যখন কেউ দেখে তোমাকে অকারণে বিরক্ত হয়, যখন তোমার উপস্থিতি কাউকে অস্বস্তিতে ফেলে, তখন সবসময় ধরে নিও না যে তোমার মধ্যেই কোনো সমস্যা আছে। অনেক সময় তোমার উপস্থিতি তাদের সেই সত্যগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যে সত্যগুলো তারা অনেকদিন ধরে এড়িয়ে যাচ্ছে। ইউ আর নট টু মাচ, ইউ আর নট রং, ইউ আর জাস্ট রিমাইন্ডিং দেম। তুমি একটা জীবন্ত উদাহরণ যে মানুষ ভালোও হতে পারে, শক্তও থাকতে পারে এবং সবকিছুর পরেও সামনে এগিয়ে যেতে পারে। আর এমন মানুষের উপস্থিতি অনেক সময় অন্যদের জন্য সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে।